নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিনোদনের খবরে। 26-এর ভোটে তৃণমূলের বিধ্বংসী হারের পর রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। তবে নায়িকা বরাবর বিতর্ক সমালোচনা থেকেও দূরে থেকেছেন। নানান চর্চার মাঝেও টু শব্দটি করেননি। এর মাঝেই মা বাবাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন কোয়েল। এবার সেখান থেকেই রঙিন মেজাজে ধরা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন তারকা সংসদ তথা অভিনেত্রী। আমেরিকায় নায়িকার মাসি থাকেন, সেই প্রেক্ষিতেই ছুটি কাটাতে নিউ ইয়র্কে পাড়ি দেওয়া অভিনেত্রী। রাজ্যে পালাবদলের আবহে রাজনৈতিক মহলে ঝড় উঠলেও বিদেশ থেকে রঙিন মেজাজে ধরা দিয়ে কোয়েল সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। টাইমস স্কোয়ারের ব্যস্ত রাস্তা থেকে নিজের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিলেন তিনি, যা দেখে অনুরাগীরাও নস্টালজিক। এ যেন পাগলু কিংবা রংবাজের সময়কার সেই কোয়েল। একটা সময় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল পটল কুমার গানওয়ালা। এই সিরিয়ালের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল হিয়া দে। এরপর আর কোনো মেগায় দেখা যায়নি ঠিকই, তবে আজও পর্দার পটল কুমার সকলের বড্ড বেশি প্রিয়। এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখান থেকেই দু একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন হিয়া। মঙ্গলবারই হচ্ছে অস্ত্রোপচার, এমনটাই জানিয়েছেন তিনি। তবে চোখে মুখে চিন্তার কোনো ছাপ নেই তার। হাত ভেঙে গিয়েছে হিয়ার, এমনটাই জানা গিয়েছে আন্ডার-19 কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্কুলে অনুশীলন করছিল। তখনই খেলতে গিয়েই পড়ে যায় তিনি। পুরো শরীরের ভার পড়ে হাতের কবজিতে, এর ফলেই এই দুর্ভোগ। বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্রী হিয়া। অস্ত্রোপচারের পর হিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। টুম্পা অটোয়ালের টুম্পা তিনি। অভিনেত্রী ডোনা ভৌমিককে এখনও দর্শক এই নামেই চেনে। অনেকদিন হলো তাকে ছোট পর্দায় দেখছেন না দর্শক। নায়িকা এখন ব্যস্ত তার বিয়ের প্রস্তুতিতে, তাই আর কোনো দিকে মন দিতে এখনই রাজি নন টুম্পা ওরফে ডোনা। ইতিমধ্যে বিয়ের কেনাকাটা সেরে ফেলেছেন তিনি। সামনেই আংটি বদল আর ডিসেম্বরে বিয়ে। ডোনা জানালেন হবু স্বামী সায়ন্তন মুখোপাধ্যায়কে তার মা বাবার অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আপাতত ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন ডোনা। এই মুহূর্তে তাই নতুন কোনো কাজ শুরু করছেন না তিনি। ধুরন্ধরের রেশ এখনো কাটেনি। শোনা যাচ্ছে এরই মধ্যে অভিনেতা রণবীর সিং শুরু করবেন তার আগামী ছবি প্রলয়ের কাজ। আসন্ন সেপ্টেম্বরে নাকি শুটিং শুরু হবে এই ছবির। সূত্রের খবর, ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রণবীর। চরিত্রের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ছবির নির্মাণ নিয়েও নিয়মিত আলোচনা করছেন তিনি পরিচালক ও চিত্রনাট্যকারদের সঙ্গে। কারণ এই ছবিতে ভিএফএক্স এর ব্যবহার হবে অনেকটা অংশ জুড়ে। শোনা যাচ্ছে প্রায় 300 কোটি টাকা বাজেটের এই ছবি রণবীরের অভিনয় জীবনের সবচেয়ে ব্যয়বহুল একক প্রজেক্ট হতে পারে। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে। এই ছবির মাধ্যমেই তার বলিউডে অভিষেক হতে পারে বলে জল্পনা। যদিও এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে ছবির নাম, অভিনেতা অভিনেত্রী কিংবা শুটিংয়ের সময়সূচি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এ যাবৎকাল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট আর সলমন পরস্পরের সমার্থক ছিলেন। সুপারস্টারের জন্মদিন থেকে ঈদ কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভাইজানের দর্শন পেতে সেই আইকনিক বাংলোর সামনেই ভিড় জমাতেন অনুরাগীকুল। কিন্তু এবার 5 দশকের ভালোবাসা বদলে নতুন আস্তানায় যাচ্ছেন সলমন খান। সূত্রের খবর, বান্দ্রায় সমুদ্রমুখী প্রাসাদ তৈরি করেছেন বলিউড সুপারস্টার। বন্ধু শাহরুখ খানও ওই এলাকারই বাসিন্দা। যদিও ভাইজান বান্দ্রারই বাসিন্দা ছিলেন, তবে এবার জানা গেল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের অনতি দূরেই নতুন বাংলো তৈরি করতে চলেছেন তিনি। গত 16 জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির তরফে ছাড়পত্র পেয়েছেন অভিনেতা। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়ি নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে অনুমোদন আবশ্যক। তবে বেঁধে দেওয়া হয়েছে কড়া শর্ত।
উপকূলবর্তী কোনো গাছ কাটা যাবে না, এমন শর্ত দেওয়া হয়েছে সালমানকে। 2024 সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় গুলি চালিয়ে গোটা মায়ানগরীতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল বিষ্ণই গ্যাং, কিন্তু এবার নতুন বাংলোয় নাকি কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছেন ভাইজান। সিয়া গোয়েল ও কেতন আগরওয়ালের ঘটনা সারা দেশের আলোচনায় উঠে আসছে। কিভাবে কেতনকে হত্যা ষড়যন্ত্র করেছিলেন তরুণী ও তার প্রেমিক, সেই সমস্ত তথ্য জেনে শিউরে উঠছেন মানুষ। এই ঘটনায় ভেঙে পড়েছেন গায়ক আমল মালিকও। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, মহিলাদের সুরক্ষার জন্য তৈরি আইনের যেন অপব্যবহার না হয়, সেই বার্তাও দিয়েছেন আমল। গায়ক স্বীকার করেছেন, যুগের পর যুগ ধরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং নিজেদের মৌলিক অধিকারের জন্য তাদের লড়াই করতে হয়েছে। নিজের পোস্টেও মহিলাদের উদ্দেশ্যেই তিনি লিখেছেন, আমলের দাবি, পুরুষ মানুষ শুধুই মানসিক শান্তি চায়। তিনি লেখেন, আপনাদের মনে হয় পুরুষ শান্তি ছাড়া আর কিছুই চায় বলে? যৌনতা তো সর্বত্র রয়েছে। পাশাপাশি বিলাসবহুল বিয়ে নিয়েও মুখ খোলেন তিনি। এখানেই শেষ নয়, আইন নিয়েও কথা বলেছেন তিনি লেখেন, ভারতে পুরুষদের চেয়ে মহিলাদের জন্য আইন অনেক ভালো, তাই সেগুলোর অপব্যবহার কেউ করবেন না। সিয়া ও তার প্রেমিক চেতন চৌধুরী ভবিষ্যতে ভালো থাকতে পারবেন না, এমনও লিখেছেন আমল। টলি হলি বলি এখন এই পর্যন্তই। বিনোদনের অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।